আজ রাগ করে চলে এসেছিলাম বাপের বাড়ি। স্বামীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, আর সেই রাগে বাড়ির কাজ ফেলে সংসার ফেলে চলে এলাম। যাওয়ার আগে বলেও এসেছি, তোমার সঙ্গে আর একটুও সংসার করব না। স্বামী শুধু একবার তাকিয়েছিল, চোখে কোনো রাগ নেই, কষ্টও যেন চেপে রেখেছে। বাড়িতে ঢুকতেই দরজা খুলে দাদা জিজ্ঞেস করলো, কি রে বোন, হঠাৎ করে এত সকালে চলে এলি? বললাম, আমি কি আসতে পারি না, নাকি আমার এখানে আসা নিষেধ? দাদা হেসে বলল, না রে, সেটা বলিনি, তুই তো আগে বলে আসিস, তাই বললাম। চল চা খাবি। মাথা হেট করে চুপ করে বসে রইলাম। একটু পর দাদা বলল, আমি একটু বাজার থেকে আসি। আর তখনই বৌদি বলে উঠলো, ও বোন এলেই বাজারে যেতে হয়? বাবা মা আসলে তো কখনো এত খাতিরদারি দেখাও না। পকেটে টাকা আছে তো, নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে বাজার করবে? বৌদির এই কথাগুলো যেন ছুরির মতো বিঁধলো। এই বাড়িতে এখন আর আমার আপন বলতে কেউ নেই। বাবা মা বহু আগেই চলে গেছে, দাদাই ছিল একমাত্র ভরসা। আজ সেই দাদাও নিরুপায়। কষ্টে গলা আটকে এলো, কিন্তু মুখে কিছু বললাম না। বললাম, দাদা, তোমার কাছে আমি থাকতে আসিনি, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। এখন তো দেখা হলো, আমি চলে যাচ্ছি। দাদা থমকে গেল। এখনই যাবি? বললাম, হ্যাঁ দাদা, কিছু কাজ আছে। বৌদি ভালো থাকবে, সময় হলে আমাদের বাড়ি এসো। আর কিছু না বলে সোজা বেরিয়ে পড়লাম। ফিরে এলাম স্বামীর বাড়িতে। দরজা খুলতে স্বামী একরাশ শান্ত হাসি নিয়ে তাকালো। বললাম, হাসার কিছু নেই, ভালোবাসি বলেই ফিরে এসেছি। সে কাছে এসে বলল, জানি তো, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসি। সেই মুহূর্তে চোখে জল এসে গেল। জীবনে যদি কোনো জায়গাকে ঘর বলা যায়, তা এই মানুষটার পাশে থাকা। রাগ, অভিমান, ঝগড়া সবই থাকবে, কিন্তু যার চোখে ভালোবাসা আছে, সেই তো আসল নিজের লোক। আজ বুঝলাম, স্বামীর বাড়ি আসলে কি এক নারীর সবচেয়ে বড় আশ্রয়। রাগ করে যদি একবার বাবার বাড়ি যান, বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কে আপন কে পর। সব মেয়েদের কাছে অনুরোধ, অভিমানে ভেসে না গিয়ে একটিবার ভেবে নিও, ভালোবাসা যদি থাকে, ঘর ঠিকই জোড়া লাগে।